নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি, খুবই হেলদি একটা পিঠার রেসিপি শেয়ার করব। এখন তো ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে, তাই ঠান্ডা মানেই সবাইয়েরই মনটা একটু পিঠে খেতে ইচ্ছে করে। আর পিঠে যদি এইভাবে হেলদি আর টেস্টি হয় তাহলে তো আর কথাই নেই। দেখো, আজকের পিঠেটা আমি গাজর দিয়ে বানাবো। তার জন্যে আমি দুটো গাজর নিয়েছি, আর এই গাজরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই গাজরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, দুটো গাজর আমার প্রথমে এইভাবে চাকা চাকা করে কেটেছিলাম, তারপর এগুলোকে আরও একটু ছোট করে দিচ্ছি। যতটা ছোট করব পেস্ট করাটা ততটা সুবিধে হবে। দেখো, সব গাজরগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার এই গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের বড় জারটার মধ্যে। সবগুলো তাহলে একেবারেই পেস্ট হয়ে যাবে। সব গাজরগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে কাপে মেপে 1 কাপ জল দিচ্ছি। 1 কাপ জল দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলো এটা পেস্ট করে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো, পেস্ট করে নিয়েছি। কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে। আর এই পেস্টটা করার সময় একটু হাত দিয়ে দেখে নেবে, একটুও যেন দানা দানা ভাব না থেকে যায়। এবার এই গাজরের পেস্টটাকে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে পুরো পেস্টটা কড়ার মধ্যে বের করে নিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু মেপেই ব্যবহার করতে হয়। 1 বাটি জল দিলেই হয়ে যাবে, কারণ আমি আগে 1 কাপ জল দিয়ে গাজরটা পেস্ট করেছি। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর খুন্তি দিয়ে এবার এটা নাড়াতে থাকবো। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এইভাবেই নাড়াতে থাকবো। দেখো, এটা কিন্তু ফুট ধরে গেছে। বেশ ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এতে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। আর যেই বাটি মেপে আমি জল দিলাম সেই বাটি মেপে ভর্তি করে নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ো। 1 বাটি চালের গুঁড়োটা আমি একেবারেই সবটা দেব না, তবে ম্যাক্সিমামটা দিয়ে দিচ্ছি, বাকি একটু রেখে দেবো। প্রয়োজন হলে দেব, না হলে আর দেব না। এবার এটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যাতে একটুও না দলা পাকিয়ে যায়। দেখো, সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। এতে আর চালের গুঁড়ো দিতে হবে না। আমার কিন্তু 2 চামচের মতো চালের গুঁড়ো বেড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস থেকে এবার এটা নাবিয়ে নেব। দেখো, কড়া থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে। আর এখানে 4 চামচের মাপে 2 চামচের মতো চালের গুঁড়িটা বেড়ে গেল, তাই এটা রেখে দিচ্ছি। এটা দিলে খুব শক্ত হয়ে যাবে, তাই আর দিলাম না। গ্যাস থেকে নামানোর পরও খুন্তি দিয়ে কিন্তু এইভাবে কিছুক্ষণ করতে থাকবো, কারণ এটা এখন বেশ গরম, এতে তো আমি হাত দিতে পারবো না। তাই এটা খুন্তি দিয়ে যতটা সম্ভব এইভাবে করলে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে। বেশ সুন্দর করে এটা প্রায় আমি মিনিট 4 মতো এইভাবে করলাম। এবার এটা আমি কড়ার থেকে তুলে নেব। কড়ার থেকে তুলে নিলে এটা আরও বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য কড়ার থেকে তুলে নেওয়ার জন্য খুন্তিটাতে অনেকটাই লেগে আছে, তাই খুন্তিটাও বেশ গরম। আমি তাই একটা ছুরি দিয়ে খুন্তিটা পরিষ্কার করে নিলাম, যাতে একটুও না নষ্ট হয়। দেখো, পরিষ্কার করার পর এটা আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি। থালার মধ্যে নিয়ে নিলে এটা আমার সুন্দর একটা ডো তৈরি করতে সুবিধে হবে। এখন এটা বেশ নরম মনে হচ্ছে, কিন্তু এটা একটু মাখতে মাখতে আর একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। দেখো, সুন্দরভাবে সফট ডোটা হয়ে গেছে। আর আমি এতে দেওয়ার জন্যে নারকেলের পুর আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। এইভাবে ঝরঝরে করে নারকেলের পুরটা তৈরি করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর ঠান্ডা মানেই পিঠে খেতে ইচ্ছে করে, সেই জন্যে পুরটা একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম। এবার আমি
এটার থেকে ছোট ছোট করে লই কেটে নেব। একটা মিডিয়াম সাইজের ভাবে কাটছি, তবে তোমরা ছোট বড় করতেই পারো। আমি সব লইগুলো একেবারেই কেটে নিচ্ছি। দেখো সব লইগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি দু হাত দিয়ে প্রথমে ভালো করে গোল করে এবার হাতের সাহায্যে একটা ছোট্ট বাটির মতো করে নিচ্ছি, কারণ ওই বাটির মতো জায়গাটাতেই আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। চামচে করে আমি নারকেলের পুরটা তুলে নিলাম। একটু বেশি তোলা হয়ে গেছে, এতটা পুর এতে লাগবে না, তাই একটু কমিয়ে নিলাম। তারপর নারকেলের পুরটাকে হাত দিয়ে সাইজ করে দেখো আমি কিভাবে দু সাইডের মুখটা বন্ধ করে দিলাম। এভাবে বন্ধ করার পর হাত দিয়ে ভালো করে একটু ডিম্বাকৃতি টাইপের সাইজ করে নিলাম। এবার এতে একটা ডিজাইন করে দেবো। ডিজাইন যেমন খুশি করো না কেন, টেস্ট কিন্তু একই থাকবে, তবে ডিজাইনটা করলে দেখতে ভালো লাগে। আমি এরকম একটা টুথপিক নিয়েছি, নিয়ে আমি প্রথমে মাঝখান দিয়ে একটা শিরা করে দিলাম, তারপর দু সাইড দিয়ে এইভাবে পাতার মতো করে দিচ্ছি। এটাতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, আর একেবারেই সহজে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। তোমরাও চাইলে আমার দেখানো ডিজাইন করতে পারো, কিংবা তোমাদের মনোমতো পছন্দ মতো ডিজাইন করে নিও। দেখো একটা হয়ে গেল, আর এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এমনিতে বাচ্চারা ততটা গাজর পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও এটা খেতে যতটাই টেস্টি লাগে, আর এই ডিজাইনটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর এটা বানাবে যে সে কিন্তু খুব চটপট বানিয়ে নিবে। এটা দুর্দান্ত একটা পিঠের রেসিপি, অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বানিও। আর বন্ধুরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে এত সুন্দর হেলদি আর টেস্টি গাজরের পিঠাটা বানাচ্ছি। দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। নারকেলের পুর কিন্তু আমার অনেকটা এখনও বেড়ে গেল। এবার এগুলোকে আমি স্টিম করে নেব। স্টিম করে নেওয়ার জন্যে আমি একটা ঝাড়ি কাঁচি নিচ্ছি। তোমাদের যেটাতে স্টিম করতে সুবিধে হয় তাতে করে নিও, তবে এই পিঠেটা কিন্তু এইরকম বড় ঝাড়িতে হলে ভালো হয়, কারণ এই পিঠেগুলো একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। এটা তো গাজর দিয়ে পিঠেটা হচ্ছে, এটা যখন স্টিম করব পিঠেগুলো কিন্তু অনেকটা ফুলে ওঠে, তাই একটু ফাঁকা ফাঁকাই রাখছি। তবুও ফাঁকা রাখতে গিয়ে একটা আর রাখার জায়গা পেলাম না, তাই আমি উপরেই রেখে দিলাম। এরপর আমি একটা কড়াই নিচ্ছি, কড়াইতে করে দিয়ে দিচ্ছি ছোটো বাটি ভর্তি করে জল। এক বাটি জল দিলেই হয়ে যাবে। এবার আমি এটা ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাস জেলে বসিয়ে দেবো। দেখো আমি গ্যাস জেলে দিয়েছি, এবার জলটা ফুটে ওঠার অপেক্ষা। 2 মিনিটের মধ্যেই জলটা ফুটে গেছে। কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি, কারণ জলটা তো খুব কম ছিল। এবার এর মধ্যে ঝাড়ি কাঁচি শুদ্ধ পিঠেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা এবার ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু এখন বাড়ানোই আছে। আরও মিনিট 2-1 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে দেখো একবার দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। আবার গ্যাসটাকে একেবারে লোতে রেখে প্রায় 3 মিনিটের মতো বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। পিঠেগুলো কিন্তু একেবারে রেডি। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে এখন এটা বেশ গরম, এতে হাত দেওয়াই যাচ্ছে না, তাই এটা 3-4 মিনিট একটু রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্যে। প্রায় আমি মিনিট 3 বাদে দেখছি, দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটা করে আমি তুলে নেব, আবার তুলে সেই প্লেটের মধ্যেই রেখে দেবো। পিঠাগুলো দেখো একটুও কিন্তু ডিজাইনটা নষ্ট হয়নি, আর এই পিঠাটা ভীষণ টেস্টি হয়। আর গাজর মানেই তো হেলদি, আর এইভাবে গাজরের পিঠা বন্ধুরা আগে কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার এই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? এইভাবে পুর ভরা গাজরের পিঠা অবশ্যই বানিয়ে খেও। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে হেলদি টেস্টি পিঠাটা সবাই বানিয়ে নিতে পারে। আর নতুন বন্ধুরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার দেখানো রেসিপিগুলো খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। ভীষণ মজার এই পিঠেটা। আরও শীতকাল মানে আরও পিঠে নিয়ে আমি অন্যদিন চলে আসব। আজকের মতো পিঠা রেসিপি শেষ। বন্ধুরা তোমাদের থেকে বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না।
আবার তাহলে অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বন্ধু।